দোকান বসানোর সিন্ডিকেট এগুলো গড়ে ওঠা হতো। এবং ডেইলি ক্যাম্পাসের নিউজ আমি যেটা বললাম যে কারাবন্দীদের জন্য বরাদ্দ থাকতো 36 স্কোয়ার ফিট। যারা কারাবন্দী তাদেরকে কারাগারে 36 স্কোয়ার ফিট জায়গা বরাদ্দ দেওয়া হতো ঘুমানোর জন্য। আর গণরুমে একজন শিক্ষার্থী থাকার জন্য জায়গা হয়তো 16 থেকে 17 স্কোয়ার ফিট। মানে কারাবন্দীরা যে জায়গাটুকু পাইতো তার থেকে দ্বিগুণেরও কম জায়গা পাইতো এই শিক্ষার্থীরা ঘুমানোর জন্য। এইরকম নৃশংস পরিস্থিতি ছিল। তো এখন এক শিক্ষার্থীদের মাঝে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছিল আবার পুনরায় গেস্ট রুম গণরুম ফিরে আসবে কিনা। সেখানে আমাদের ডাকসুর পক্ষ থেকে যেহেতু দায়বদ্ধতা আছে এবং আমাদের যেহেতু শিক্ষার্থীরা আমাদেরকে এই কারণেই ম্যান্ডেট দিয়েছেন যে আমরা তারা দেখেছেন যে 90 ডাকসুর পরবর্তী সময়ে গেস্ট রুম গণরুম ফিরে এসেছিল এবং এই জন্য আমাদেরকে ম্যান্ডেট দিয়েছেন, আমাকে ভোট দিয়েছেন বা অন্যান্য প্যানেলে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে ভোট দিয়েছেন যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম গণরুম রাজনৈতিক প্রোগ্রামের নামে নির্যাতন, এই ধরনের সন্ত্রাসের রাজনীতি এগুলো যাতে আর কোনোদিন ফিরে না আসে। তো সেই হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে যে আমরা যাতে এই গেস্ট রুম গণরুমের স্মৃতিগুলো আমরা সংরক্ষণ করার উদ্যোগ গ্রহণ করি এবং শিক্ষার্থীদের মাঝে জানাই। যেরকম 24-25 সেশনের শিক্ষার্থী সোহাইল মাহাদিন, যিনি সাতক্ষীরার আন্দোলন সংগঠিত করতে কাজ করেছিলেন, কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো এর আগে আসেন এবং এসে তিনি গণরুম গেস্ট রুমের ভয়াবহতা জানেন না। এরকম 25-26 যারা আসবে তারাও জানেন না। স্বাভাবিকভাবেই তারা তাদের হাত দিয়েই গেস্ট রুম গণরুম মানে তাদের মস্তিষ্ককে বর্গা নিয়ে বা তাদেরকে গিনিপিগ বানিয়ে আবার গেস্ট রুম গণরুম চালু হইতে পারে। যাতে এটা না হয় সেজন্য আমরা এই স্মৃতিচারণগুলো, এই ঐতিহাসিক দলিলগুলো সংরক্ষণের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। সেই আমাদের যে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি সেটা আমি এখন পাঠ করছি। গেস্ট রুম গণরুম ও ফেস্টিবাদী নির্যাতন শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু গেস্ট রুম গণরুম ও ফেস্টিবাদী নির্যাতন শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতার আয়োজন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় পরিচালিত হতো আধুনিক দাসপ্রথা, যেখানে নবাগত শিক্ষার্থীদের গেস্ট রুম গণরুমের নির্যাতনের মাধ্যমে আধুনিক দাসের মতো ব্যবহার করা হতো মিছিলের সারি দীর্ঘ করতে। তাদের ব্যবহার করা হতো মাদক ও সন্ত্রাস বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সহযোগী হিসেবে। কেড়ে নেওয়া হতো পড়াশোনার অধিকার। ক্যাডারদের অবৈধ দখলের ফলে বৈধ শিক্ষার্থীদের ছিল না মাথা গোঁজার মতো ঠাঁই। জুলাই বিপ্লবের মাধ্যমে সেই ভয়াল দিনগুলো নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসের আস্থা করে। পুনরায় সেই দিনগুলোর পদধ্বনি ফিরে আসতে চাইলে তা রুখে দিতে প্রয়োজন ইতিহাসের সঠিক চর্চা। দীর্ঘ 16 বছর যাবৎ ছাত্রলীগ কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় সংগঠিত গেস্ট রুম গণরুম সহ বিভিন্ন উপায়ে ফেসিবাদী নির্যাতনের ইতিহাস সংরক্ষণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু গেস্ট রুম গণরুম ও ফেসিবাদী নির্যাতন শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতার আয়োজন করেছে। উক্ত প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্যাতনের শিকার হওয়া প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে লেখা আহ্বান করা হচ্ছে। এখানে 23-24 সেশন হচ্ছে সর্বশেষ যারা নির্যাতনের শিকার হয়েছে, 1 মাস বা 1.5 মাসের জন্য হলেও। আর সিনিয়র হিসেবে তো 9-10 সেশন বা আরো 90 ডাকসু পর্যন্ত চলে যেতে পারে। তো এখানে যারা যে সকল ফেসিবাদের নির্যাতনের শিকার হওয়া ভিকটিম গুলো প্রত্যক্ষ সাক্ষী যারা আছেন বা যারা দেখেছেন তিনি নির্যাতন হয়েছেন অথবা তার বন্ধু বান্ধব নির্যাতন হয়েছেন, তারা তাদের স্মৃতিগুলো লিখে আমাদের এখানে পাঠাবেন। লেখা পাঠানোর শেষ তারিখ 30 এপ্রিল 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 30 এপ্রিল 2026। প্রতিযোগিতার নিয়মাবলী: লেখাটি গেস্ট রুম গণরুম ও ফেসিবাদী নির্যাতন সংশ্লিষ্ট যে কোনো ধরনের স্মৃতিচারণমূলক হতে হবে। এক্ষেত্রে স্মৃতিসমূহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের সাথে ঘটে যাওয়া, নিজ চোখে দেখা কিংবা প্রত্যক্ষদর্শীর জবানবন্দির মাধ্যমে উঠে আসা ঘটনা হতে হবে। লেখার একটি নিজস্ব শিরোনাম দিতে হবে। শব্দ সংখ্যার নির্দিষ্ট সীমারেখা থাকবে না, এটি লেখকের উপর নির্ভর করবে। অর্থাৎ স্মৃতি যত দীর্ঘ হবে তিনি ততটা লম্বা করে লিখতে পারবেন, কোনো শব্দের বাইন্ডিং নেই যে এত শব্দের মধ্যে লিখতে হবে। লেখার মধ্যে অবশ্যই সঠিক তথ্য, যেমন ঘটনা সংশ্লিষ্ট ব্যক্তির নাম, স্থান, সময়, তারিখ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অবদান উল্লেখ করতে হবে। কোনো ক্ষেত্রে আমাদের অবদান আছে, কোনো হয়তো স্টাফ আমাদেরকে নির্যাতন, হয়তো কোনো স্টাফ ছাত্রলীগ এরকম ঘটনা ঘটেছে যে কোনো এক স্টাফ শুনেছেন আজকে অমুক ছেলেকে ছাত্রলীগের 2 জন আলোচনা করতেছে যে আজকে অমুককে তারা রাত্রেবেলা মারধর করবে। তখন ওই স্টাফ কোনো ক্ষেত্রে এরকম ঘটনা আমরা সংবাদ শুনতে পাই যে ওই স্টাফ এটা জানতে পেরে সাথে সাথে ওই যে শিক্ষার্থী নির্যাতন হইতে পারে আশঙ্কা আছে তাকে সতর্ক করেছেন। পরে সে সেই রাত্রে হলে যায় নাই, তো বাইরে ছিল এবং নির্যাতনের মাধ্যমে বেঁচে গেছে। এই ধরনের অনেক মানুষের অবদান আছে। কোনো শিক্ষক, কোনো বড় ভাই, সিনিয়র, যিনি যিনি গেস্ট রুম গণরুম নির্যাতনের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন আগে থেকে জানতে পেরে অবহিত করে। এই ধরনের অনেক অবদান আছে নির্যাতন থেকে বাঁচার। আবার অনেক স্টাফও নির্যাতনের সাথে জড়িত, অনেক প্রশাসনিক কর্মকর্তা নির্যাতনের সাথে জড়িত। প্রত্যেকটা বিষয় যাতে এখানে আসে। এরপরে আমরা বলেছি যে বর্ণিত ঘটনার কোনো প্রমাণাদি, ছবি, ভিডিও, পেপার কাটিং, ফেসবুক পোস্টের লিঙ্ক ইত্যাদি থাকলে তা যথাযথভাবে
এখানে যুক্ত করতে হবে। আমরা সকল বাছাইকৃত লেখা নিয়ে সংকলন প্রকাশ করব। যে লেখাগুলো এখানে আসবে সেগুলো বাছাই করে আমরা একটা সংকলন প্রকাশ করব। এবং 7 নম্বর হচ্ছে ফেসিবাদী শাসন